প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। দীর্ঘ 21 ঘন্টার আলোচনার পরও সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ছে মার্কিন প্রতিনিধি দল। এদিকে এক বৈঠকে চুক্তির আশা কেউ করেনি বলছে ইরান। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি, ইসলামাবাদে সংলাপ ব্যর্থ হওয়ার পর মধ্যস্থতার প্রস্তাব দিল রাশিয়া। টোল দিয়ে হরমুজ প্রণালীতে চলাচল করা সব জাহাজ অবরোধের ঘোষণা ট্রাম্পের। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধের হুমকি ট্রাম্পের। ক্ষমতায় 43 দিনে বিএনপি সরকারের ব্যাংক ঋণ 41,000 কোটি টাকা। ঢাকার যানজট নিরসনে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের। অন্যদিকে মঙ্গলবারের মধ্যেই সরাতে হবে ব্যাটারি চালিত অটোরিকশার শোরুম। একীভূত 5 ব্যাংক যাচ্ছে আগের মালিকদের হাতে। অন্যদিকে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে ছুটিতে পাঠালো পরিচালনা পর্ষদ। ভারপ্রাপ্ত এমডি হলেন আলতাফ হোসেন। 7 ফিলিং স্টেশনে আজ থেকে ফুয়েল পাশে মিলবে তেল। চট্টগ্রামে নির্মিত হচ্ছে 38 ফুট ওভার ব্রিজ, আরও কয়েকটি পরিকল্পনা। 17 এপ্রিল রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেওয়ার হুমকি ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। টানা 21 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের পর কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে পাকিস্তান, ত্যাগ করেছে মার্কিন প্রতিনিধি দল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ ছাড়েন। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা 21 ঘন্টা যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। দীর্ঘ বৈঠক ও একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি উভয় পক্ষ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বেশ কিছু বিষয়ে সমঝোতা হলেও 2-3টি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতভেদ রয়ে গেছে। ইরানি গণমাধ্যমে বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার পর মধ্যস্থতার প্রস্তাব দিল রাশিয়া। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে গতকাল রোববার ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাপে পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতার প্রচেষ্টায় সহায়তা করতে তিনি প্রস্তুত। দুই নেতার ফোনালাপের একটি বিবরণ গণমাধ্যমে পাঠিয়েছে ক্রেমলিন। এতে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করতে এবং স্থায়ী শান্তি অর্জনে মধ্যস্থতার প্রচেষ্টায় আরও সহায়তা করতে চান। তিনি জোর দিয়ে বলেন, সহায়তার জন্য তার প্রস্তুতিও আছে। নীরবতা ভেঙে ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হরমুজ প্রণালী অবরোধ করতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার পাকিস্তানের ইসলামাবাদের সংলাপ প্রসঙ্গে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, বৈঠকটি ভালো ছিল। অধিকাংশ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছিল, কিন্তু ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বিষয়ে কোনো ছাড় দিতে রাজি হয়নি। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, হরমুজ প্রণালীতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা যে কোনো জাহাজকে অবরোধের প্রক্রিয়া শুরু করবে মার্কিন নেভি। তারা বিশ্বের সেরা নৌবাহিনী। এই প্রক্রিয়া অবিলম্বে কার্যকর হতে যাচ্ছে। ক্ষমতা 43 দিনে কেবল ব্যাংক থেকে প্রায় 41,000 কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। আর ইউনুস সরকারের ঋণ সহ শেষ 3 মাসে এই হিসেব ছিল প্রায় 56,000 কোটি। মূলত রাজস্ব আয়ে বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয় মেটাতেই এমন উদ্যোগ। ফলে মাত্র 9 মাসে ঋণ ছাড়িয়েছে পুরো অর্থ বছরের লক্ষ্যমাত্রা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী শেখ হাসিনা পতনের পর গেল 14 মাসে ব্যাংক ঋণ বেড়েছে 2.25 লাখ কোটি টাকা, যাতে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। পুলিশ কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, রাজধানী ঢাকার যানজট কমাতে প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই পরিকল্পনা অনুযায়ী প্রথমে গুরুত্বপূর্ণ রুটগুলো থেকে অটোরিকশা সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক সংযোগের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে কর্মকর্তারা জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত
মতামত শুনেছেন এবং পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে সিলেট নগর থেকে আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশার শোরুম অপসারণের নির্দেশ দিয়েছে সিলেট মহানগর পুলিশ। রোববার এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরীর সকল ব্যাটারি চালিত অটোরিকশার দোকান, শোরুম ও ব্যবসায়ীদের জানানো যাচ্ছে যে সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অনুমোদিত ব্যাটারি চালিত যানবাহন অপসারণের কার্যক্রম চলমান রয়েছে। অন্তর্বর্তী সরকারি করা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংশোধন করে বিল আকারে পাশ করায় একীভূত ব্যাংক আগের মালিকদের কাছে ফেরার সুযোগ তৈরি হয়েছে। একীভূত ব্যাংক পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক ও সরকার এ পর্যন্ত যে অর্থ দিয়েছে তা 7.5% পরিশোধ করে আগের মালিকরা এর নিয়ন্ত্রণ নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংক তাদের অভ্যন্তরীণ বৈঠকে এমন ধারার সংযোজনের বিপক্ষে মত দিয়েছিল। বিরোধী দলও সংসদে এ বিষয়ে আপত্তি জানিয়েছে। তবে 18 ক ধারা সংযুক্ত করে গত শুক্রবার সংসদে বিলটি পাশ হয়। বিলের 18 ক ধারায় বলা হয়েছে, আপাতত বলবৎ অন্য কোনো আইন কিংবা এই আইনের অন্যান্য বিধানে যা কিছু থাকুক না কেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025-এর আওতায় তালিকাভুক্ত হওয়ার আগের শেয়ার ধারক অথবা বাংলাদেশ ব্যাংক উপযুক্ত বিবেচিত ব্যক্তি ওই ব্যাংকের শেয়ার সম্পদ দায় পুনর্ধারণ বা ধারণ করার জন্য রেজুলেশন কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করতে পারবে। তবে শেয়ার পুনর্ধারণের আবেদন করার ক্ষেত্রে একটি পৃথক অঙ্গীকারনামা দিতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ। রোববার ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম জুবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত থাকা ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমর ফারুক খানের অনুপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন। জ্বালানি তেল বিতরণের স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চালু করেছে কিউআর কোড ভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন ফুয়েল পাস। মূলত জ্বালানি বিতরণ কার্যক্রমকে সম্পূর্ণ ডিজিটাল এবং স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় নিয়ে আসাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। শুরুতে মোটরসাইকেল চালকদের জন্য রাজধানীর 2টি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হলেও শনিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আরও 5 পাম্পকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে। চট্টগ্রাম নগরে যোগাযোগ ব্যবস্থা নিরাপদ ও শৃঙ্খলিত করতে 38টি ফুটওভার ব্রিজ নির্মাণ করছে সিটি কর্পোরেশন। পাশাপাশি আরও 7টি থেকে 8টি গুরুত্বপূর্ণ স্থানে নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মেয়র ডক্টর শাহাদাত হোসেন। রোববার নগরের উত্তর কাটলি এলাকার নিউ মনসুরাবাদ একটি ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। চলতি বছরের হজ ফ্লাইট আগামী 17 এপ্রিল শুরু হবে। ওই দিন রাতে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। হজ ফ্লাইট কবে উদ্বোধন হবে জানতে চাইলে ধর্মমন্ত্রী বলেন, আগামী 17 এপ্রিল রাতে প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন। সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কিভাবে হাজিদের খেদমত করতে হবে, কিভাবে আল্লাহর মেহমানদের খেদমত করতে হবে। উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, হাজিদের উপর কোনো অন্যায়, অপরাধ, অবিচার সহ্য করা হবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে উপযুক্ত সময়ে ইরানকে ধ্বংস করে দিতে পারে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর উপর অবরোধ আরোপেরও ঘোষণা দিয়েছেন তিনি। রোববার ফক্স নিউজের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তিনি মনে করেন ইরান আবারও আলোচনার টেবিলে ফিরবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinersongbad.com। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.